হ্যালো এভরিওয়ান। তো আগের যেমন ব্লগটাতে আমি জানিয়েছিলাম কাশ্মীরের আমার লাস্ট ব্লগে যে আমরা কাশ্মীর থেকে কোথাও একটা যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা যদি জানতে হয় তো ব্লগটা তো পুরো দেখতেই হবে। আর আগেই ব্লগে বলেছিলাম যেহেতু এই ব্লগে জানাবো আমি কোথায় গেছি, তো এই ব্লগেই থাকবে। এখানে আমরা জীবনে সবাই একবার যেতে চাই, সেখানেই আমরা গেছিলাম। আমাদের হিন্দুদের খুবই একটা মানে স্বপ্নের জায়গা, সেখানেই আমরা চলে গেছি। এখানকার ওঠার রাস্তাটা খুবই কষ্টকর ছিল। যে প্রথমে তো আমি খুব এনার্জি নিয়ে উঠছিলাম, তারপরে পুরো এনার্জি আমার ডাউন। এত শরীরটা খারাপ খারাপ লাগছিল, আর নানা রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে আমাকে ওখানে গিয়ে। তো অত তো ডিটেলসে আমি অত বলছি না কী হয়েছিল না হয়েছিল, বাট হ্যাঁ খুবই প্রবলেমস এসেছিলো। বাট সেখানে যাওয়ার জন্য যে এতটাই এক্সাইটেড ছিলাম যে অতটা কেয়ার করিনি কী হচ্ছে না হচ্ছে। আর সেখানে টানও এসেছিলো, হয়তো সেই জন্যই যেতে পেরেছি। আর এখানে দেখুন পাহাড়ের গা থেকে জল পড়ে, সেই জলগুলো খাওয়া যাওয়া হয় না, ওখানে খেয়ে নিচ্ছিলো। আর এটা হচ্ছে ওখানকার ইঁদুর বলেছে সবাই, খুব কিউট দেখতে না? আমারও খুব কিউট লেগেছে। তারপর এখানে অল্প একটু বরফও দেখতে পেয়েছিলাম। আর হ্যাঁ, আমরা চলে গেছিলাম অমরনাথ, দ্য হোলি কেভ। আর এখানে গিয়ে সবাই যে কোনো তীর্থস্থানে গিয়ে বলে যে একটু বাড়ি পাথর দিয়ে তৈরি করে আসলে সেটা নাকি পূরণ হয়, তো ওটাই করছিলাম। তারপরে তো আমাদের এখানকার প্রথম বৃষ্টি নাকি হয়েছে, যেটা আমরা দেখতে পেয়েছি। খুবই সুন্দর লাগছিলো, কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। রাস্তা পুরো মানে কাদা আর কি, পিচ্ছিল, যেহেতু পাহাড়ি রাস্তা পুরো কাদায় ভর্তি হয়ে গেছে, পিচ্ছিল মাটির রাস্তা। তো অনেকটাই প্রায় নামার চেষ্টা করেছি, বাট পুরোটা নামতে পারিনি, আমাদের ঘোরা নিতে হয়েছিল। ল্যান্ডস্লাইডিং অনেক কিছু দেখে নিয়েছি। আর পুরো পাহাড়ে তো মেঘে ভর্তি ছিল, এত সুন্দর অপূর্ব দৃশ্য ছিল যে বলার মতো নয়। আর ঘোড়ায় করে নামার যে অভিজ্ঞতা সে তো খুবই ভয়ঙ্কর, আমার তো বিশাল ভয় লেগেছে। ঘোড়াগুলো পুরো ধার দিয়ে যায়, একটু যদি নিচের দিকে চোখ যায় যেন মনে হচ্ছিলো এবার পড়ে যাব, আর ফিরতে পারবো না, পড়ে যাবো। প্রচণ্ড ভয় লাগছে আমার ঘোড়াতে যেতে, বাট তাও আমরা যাচ্ছিলাম ঘোড়াতে করে। আর যে ঘোড়ার যে চালক, মানে কি বলবো, মালিক যে ঘোড়ার, উনি তো এত ভালো, পুরো ভয় আমার কাটিয়ে দিচ্ছেন, বলছে কিছু হবে না কিছু হবে না চলো। তো নেমে তো আমি আবার এনার্জি প্যাক, যে আমি নেমে গেছি ওখান থেকে ঘুরে দর্শন করে পুজো দিয়ে নেমে এসেছি ভালোভাবে, এটা আমি আবার এনার্জি ব্যাক করে পেয়ে গেছিলাম। তারপরে চারিদিকে দেখতে দেখতে আমি যাচ্ছি, অয়ন ভিডিও করছিল, আমি বেশি ভিডিও নিই না, ওই নেয়। তো গান গাইতে গাইতে আনন্দের সাথে আমি চলে যাচ্ছিলাম। আর সত্যি যে মুভিতে বা ফটোতে দেখতে পেতাম এতদিন, যে পাহাড়ের চারিদিকে মেঘ ঘিরে থাকে, বৃষ্টি হয়, বৃষ্টির পর যে পাহাড় সত্যি মানে পাহাড়ের প্রত্যেকটা সময়ই এক একটা নতুন রকম যেন মনে হয় সাজে সেজে ওঠে পাহাড়, এত সুন্দর লাগছিল। এবার আমরা রওনা হয়ে গেছি ডাল লেকের উদ্দেশ্যে, যেই হোটেলে আমরা স্টে করেছিলাম সেখানে। তো চলে যাচ্ছি, কিন্তু পাহাড়ের দিকে চেয়ে থেকেই ছিলাম। তারপরে তো আমার বডি টায়ার্ড, আমি তো ঘুমিয়ে পড়েছি। দেন অয়নই পুরো ভিডিওটা যা যা দেখতে পাচ্ছেন ওই করেছিল। ওর কী করে এত এনার্জি থাকে আমি জানি না, আমার তো এনার্জি লো হয়ে যায়। তারপরে আর কি বলবো, গাড়িতে ওঠার পর থেকে দৃশ্যগুলো মিস করে যাই, একেবারে হোটেলের সামনে গিয়েই আমার চোখটা খুলেছিল।